আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে লার্নক্রাফট একাডেমিতে স্বাগতম। আজকে আমাদের এই প্রথম ক্লাসটিতে আমরা আমাদের এসএসসি ইংলিশ ফর টুডে ক্লাসেস 9 and 10 এই টেক্সট বুকে আমাদের যে প্রথম প্যাসেজটা বা গল্পটা মিস্টার মতি সেটা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। এই প্যাসেজটিকে আমরা অর্থসহ পড়ব এবং বোঝার চেষ্টা করব যাতে এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেনই আমরা পারি। এরকম ধরনের এডুকেটিভ ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো শুরু করি আমরা। তো আমাদের যে ইউনিটটা সেটা হচ্ছে ইউনিট 1 সেন্স অফ সেলফ। তো চলো আমরা আমাদের যে প্যাসেজটা মূলত সেখানে চলে আসি। আমাদের এটা হচ্ছে লেসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির। আমিন is 17 when the war breaks out. অর্থাৎ আমিনের বয়স মাত্র 17 ছিল যখন যুদ্ধ শুরু হয়। কোনটার অর্থ কি সেটা আমরা পরবর্তীতে আবারও আমি বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। অর্থাৎ আমিনের বয়স 17 যখন এই যুদ্ধ শুরু হয়, অর্থাৎ যুদ্ধ বলতে এখানে মুক্তিযুদ্ধকে ইন্ডিকেট করা হচ্ছে। অন মানডে আফটার সাপার, অর্থাৎ একদিন সোমবার রাতের খাবারের পর বা নৈশভোজের পরে, হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার। অ্যানাউন্স বলতে সাধারণত ঘোষণা করাকে বোঝায়, তবে যেহেতু সে বাড়ির মধ্যে বলছে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সে বলে ওঠে যে সে যুদ্ধে যাবে। সোনাভান শেরক্স ইন সারপ্রাইজ। এখানে শেরক্স বলতে কি বোঝানো হচ্ছে? এখানে শেরক্স বলতে বোঝানো হচ্ছে অবাক হয়ে যাওয়া, অথবা এখানে বোঝানো হচ্ছে যে চিৎকার করে ওঠা। মানে শেরক্স বলতে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে আমাদের শেরক্স বলতে বোঝানো হচ্ছে এখানে চিৎকার করা, অর্থাৎ সে চিৎকার করে উঠল এবং সে হচ্ছে চিৎকার করে উঠল এবং সে বলল যে এখানে আমরা যদি পড়ি সে শেরক্স ইন সারপ্রাইজ, অর্থাৎ সে চিৎকার করে উঠলো, অবাক হয়ে গেল। ইউ ওয়ান্টেড টু লিভ মি অ্যালোন, অর্থাৎ তুমি আমাকে একা রেখে যেতে চাও। এটা হচ্ছে সোনাবান, হচ্ছে এই ক্যারেক্টারটা হচ্ছে এই যে যিনি আমিন তার মা। ইট ওয়ান্ট টেক লং মা, হি অ্যাসুয়ার্স হার। অর্থাৎ এটা একটা লম্বা কোনো সময় না মা, সে তাকে আশ্বস্ত করে, অর্থাৎ বোঝাচ্ছে যে আমিন তাকে আশ্বস্ত করে যে তার মাকে আশ্বস্ত করে যে বেশি দিন লাগবে না। I will back soon after the training, অর্থাৎ প্রশিক্ষণের পরে শীঘ্রই আমি ফিরে আসব। That night সোনাভান could not sleep, অর্থাৎ সেই রাত্রিতে সোনাভান ঘুমাতেই পারেননি। After sun up she opens the duck coop, অর্থাৎ এখানে বোঝাচ্ছে সূর্যোদয় হওয়ার পর সে হাঁসের যে খাঁচাটি সেটা খুলে দেয়। The flock streams out, এখানে স্ট্রিমস আউট বলতে বোঝানো হচ্ছে সারিবদ্ধভাবে বা একের পর এক বেরিয়ে আসা, অর্থাৎ হাঁসগুলো ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে। স্ট্রেচেস অ্যান্ড quacks around her for their morning milk, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে তারা পাখা প্রসারিত করতে করতে চলে আসে এবং তাদের সকালের খাবারের জন্য তারা ডাকতে থাকে, যে প্যাক প্যাক যেটা বোঝায় হাঁসের ডাক। She takes longer than usual, অর্থাৎ সাধারণত তিনি যেটুকু সময় নেন এই কাজ করার জন্য তার থেকে বেশি সময় তিনি নিলেন। She mixes water with rice husk in an earthen bowl and puts it down. এখানে মিক্সেস বলতে তো বোঝাই যাচ্ছে যে কি বোঝায়, মিক্সেস বলতে মিশাচ্ছেন, অর্থাৎ তিনি একটি মাটির বাটিতে বা গামলাতে পানি আর খোসা, এখানে হাস বলতে খোসা বোঝায়, যদি এখানে বোঝাচ্ছে হচ্ছে ভুসি মিশ্রিত করেন এবং এটা নিচে রাখেন। দে গ্লোব ইট আপ 5 minutes and head for the pond, অর্থাৎ ওরা 5 মিনিটের মধ্যে, এখানে গড় করে বোঝানো হচ্ছে, এখানে যে গ্লোবাল মানে হচ্ছে গড় করা, অর্থাৎ মানে গড় করে 5 মিনিটের মধ্যে গিলে ফেলে বা খেয়ে দিয়ে তারা পুকুরের দিকে অগ্রসর হলো। হেড ফর দ্য পন্ড, অর্থাৎ পুকুরের দিকে অগ্রসর হলো। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, অর্থাৎ তখন যে আমাদের আমিন মেইন ক্যারেক্টার আমাদের এখানকার, ততক্ষণে আমিন মুরগির যে ছানাগুলো বা বাচ্চাগুলো সেগুলোকে ছেড়ে দেয়। He lifts his 12-week-old cockerel মতি and sits on the veranda, অর্থাৎ এখানে বোঝাচ্ছে সে তার 12 সপ্তাহ বয়সী বাচ্চা মোরগ বা মোরগ ছানাকে এখানে যে মতি অর্থাৎ মোরগ ছানার নাম হচ্ছে মতি,
মতিকে কোলে উঠিয়ে বারান্দায় বসে। During his breakfast, he doesn't strike up any conversation. অর্থাৎ যখন তারা সকালের নাস্তা করছিল তখন কোনো খাওয়ার সময় কোনো ধরনের কথাই বলে না। Having noticed Sonovan's puffy eyes, এখানে পাফি আইস বলতে কি বোঝানো হচ্ছে? এখানে আমরা বলতে পারি অশ্রুসিক্ত বা ফোলা এই ধরনের কিছু বোঝাচ্ছে। অর্থাৎ সোনাভানের ফোলা চোখ লক্ষ্য করে বা দেখে সে যে চিন্তা করলো যে হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট অর্থাৎ গত রাতে যে বিষয় নিয়ে কথা হয়েছে সেটাকে আর সে টেনে আনলো না সেই প্রসঙ্গটাকে। হি কাটস হিজ গ্লাস টু দ্য সাইড, অর্থাৎ এখানে কি বলতো, সে পাশে বাচ্চা মোরগটির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। ডাউন অ্যাট দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্স, অর্থাৎ এই যেখানে বোঝাচ্ছে যে বাচ্চা মোরগটা বা মোরগ ছানাটা তার যে খাচ্ছে সেটাও আসলে সে লক্ষ্য করলো, ওইদিকে তাকালো। টুডে ইজ দ্য হাট বার, অর্থাৎ আজকে যে হাট বার বোঝায়, অর্থাৎ যে দিন আমাদের বিভিন্ন গ্রাম অঞ্চলে এখনো যে বাজার বসে সেই বাজারের দিন। মার্কেট ডে, অর্থাৎ এই যে বাজারের দিন। Sonavan has arranged the things Amin will take to the bazaar to sell, অর্থাৎ সোনাবান কিছু জিনিসগুলোকে বা উপাদানগুলোকে বা যেগুলো তারা বিক্রি করবে সেগুলোকে গুছিয়ে রেখেছেন, যেগুলো আমিন বাজারে যেয়ে বিক্রি করবে। 2 dozen of eggs, 2 dozen eggs অর্থাৎ 2 ডজন ডিম। a sheaf of areca nuts, অর্থাৎ এক গুচ্ছ সুপারি। এখানে আরেকা নাটস বলতে বোঝানো হচ্ছে সুপারি। পরবর্তীতে আমি বলে দিয়েছি যে প্রত্যেকটি শব্দার্থ আমরা আবার দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো 2 জন ডিম, একটি এক্কাদি সুপারিও বোঝাচ্ছে এরকম কিছু। বোটল গার্ড, এখানে বোটল গার্ড বলতে হচ্ছে বোঝায় লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, অর্থাৎ 1 মাইল দূরে প্রায় বাজার থেকে। ইজ অ্যাবাউট বলতে প্রায় বোঝাচ্ছে। আমিন wears his short sleeved floral shirt over his লুঙ্গি, অর্থাৎ আমিন তার লুঙ্গির উপর হাফ হাতা ফুলওয়ালা শার্টটি পরিধান করেন। He whistles as he looks into the cloudy mirror to comb his hair, অর্থাৎ সে যখন চুল আঁচড়ানোর জন্য, এখানে ক্লাউডি বলতে বোঝাচ্ছে অস্পষ্ট আয়নাটির দিকে তাকায়। Placing the rattan baskets on his head before sitting off, he hollers, I am off, ma. অর্থাৎ সে তখন হচ্ছে, এখানে উইস্টস বলতে এখানে একটু বাদ গেছে, উইস্টস বলতে বোঝায় শীষ দিচ্ছে, অর্থাৎ সে যখন চুল আঁচড়াচ্ছে তখন শীষ দিচ্ছে, যেটা অনেকেরই অভ্যাস, সেও তেমন একটা কাজ করেছে। এবং সে বেতের ঝুড়িটি মাথায় নিয়ে, অর্থাৎ বেতের রাটন বাস্কেট মানে কি, বেতের ঝুড়িটি মাথায় রেখে চিৎকার করে বলে, মা আমি চললাম। Sonavan watches him go along the bank of the little river, অর্থাৎ সোনাভান তার দিকে তাকিয়েছিল, যে তাকে দেখছে যে নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে হাঁটে যাচ্ছে। For the first time it occurs to her that Amin has grown up, এই প্রথমবারের মতোই তার মনে হলো যে আমিন বড় হয়ে গেছে। He has reached the height of dead father, অর্থাৎ সে তার মৃত বাবার যে উচ্চতায় বা হাইটে পৌঁছে গিয়েছে, লম্বায়। Has his long neck and straight shoulders, অর্থাৎ তার মতো যে লম্বা হয়েছে, তার মতো যে বাবার মতো লম্বা ঘাড় হয়েছে, সোজা কাঁধ পেয়েছে, এটা এখানে বোঝাচ্ছে। তো ইতোমধ্যে কিন্তু আমরা একটি পৃষ্ঠা পড়ে ফেলেছি। আমরা আজকে এই কার্লিং হার বেবি পর্যন্ত পড়বো, অর্থাৎ এই পর্বটি হচ্ছে আমাদের প্রথম পর্ব, এবং এই গল্প যেহেতু একটু বড় সেহেতু এর আরেকটি পর্ব আসবে। তো তখন পর্যন্ত অবশ্যই চোখ রাখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেলটিকে। In that moment, Sonavan realizes it's not the war, অর্থাৎ সেই মুহূর্তেই সোনাভান উপলব্ধি করে এটা যুদ্ধ নয়। It's the fighting that Amin is fascinated with, অর্থাৎ এটা একটি লড়াই যার প্রতি আমিন প্রবলভাবে আকৃষ্ট হয়েছে। লাইক হিজ ডেড ফাদার, অর্থাৎ এখানেও তার মৃত বাবার সাথে তুলনা করা হচ্ছে তাকে। এর আগেও কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে তার মৃত বাবার সাথে তাকে তুলনা করেছে তার মা। হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং,
অর্থাৎ সে তার মৃত বাবার মতো ষাঁড়ের লড়াই, তারপরে হচ্ছে কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং, অর্থাৎ আমরা বলবো যেখানে মোরগ লড়াই এবং যে নৌকা বাইচ অর্থাৎ নৌকা প্রতিযোগিতা, যেগুলো সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো, অবগত, সেটার কথা বলা হচ্ছে বোট রেসিং। তার মৃত বাবার মতো সেগুলো বিষয় নিয়ে সে পাগল বা উন্মাদ, বা সেগুলো বিষয়ে তার প্রবলভাবে আগ্রহী। দ্য সেম স্টারবর্নেস ফ্লোস ইন হিজ ব্লাড, অর্থাৎ সেই রকমই একগুঁয়েমি তার রক্তে বয়ে চলছে। অর্থাৎ যেহেতু এখানে বোঝানো হচ্ছে যে তার জেনেটিক্স এর ব্যাপারটা, তার বাবার মতো তার মধ্যেও যে এগুলো কাজ করছে। ওয়ান্স he decides on something, nothing can stop him, অর্থাৎ এখানে বলছে একবার কোনো কিছুর ব্যাপারে সিদ্ধান্ত নিলে কোনো কিছুই তাকে আর থামাতে পারে না। Her little son, now a man, অর্থাৎ তার সেই যে ছোট ছেলে এখন একজন সাবালক পুরুষ। Even up to his 5th birthday, barely a day passed without neighbors appearing with a slew of complaints. অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে হচ্ছে তার যে 15তম বা পঞ্চদশ জন্মদিবস বা জন্মদিন, এই একটি দিনেও প্রতিবেশীদের এক গুচ্ছ অভিযোগ ছাড়া কাটেনি, অর্থাৎ প্রতিবেশীরা তার বিরুদ্ধে অভিযোগ করতে এসেছে। Sometimes one or two turned up from other village, অর্থাৎ কিছু সময় দু একজন এমনও চলে আসতো যারা অন্য গ্রাম থেকে এসেছে। They peeked into the house and asked, does Amin live here? অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে আমিন কি এখানে থাকে কিনা, তারা এসে জিজ্ঞেস করে এই বাসায় এবং জিজ্ঞেস করে যে আমিন এখানে থাকে কিনা। সোনামান would sigh, what did he do? এখানে সাই বলতে বোঝানো হচ্ছে দীর্ঘশ্বাস ফেলে সে বলে যে সে কি করেছে। Your son stole my date juice, অর্থাৎ তোমার ছেলে আমার যে খেজুরের রস সেটা চুরি করে ফেলেছে। Impeded the juice pots hanging on the date trees, কি বললো? Emptied the juice pots hanging on the date trees, অর্থাৎ এখানে বলছে যে গাছে ঝোলানো রসের হাড়িগুলো খালি করে ফেলেছে। সোনাবান would sigh again, অর্থাৎ সোনাবান আরো একবার দীর্ঘ নিঃশ্বাস ফেললো। Then ask the visitor to pardon him, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে যারা এসেছিল, এখানে কিন্তু পরিদর্শনকারীকে বোঝানো হচ্ছে না, যারা অভিযোগ নিয়ে এসেছিল তাদেরকে বলেছে ক্ষমা করে দিতে, মানে তাদের কাছে ক্ষমা চেয়েছে। She hated saying that she would raise her son alone, অর্থাৎ সে তার ছেলেকে একাকী বড় করে তুলেছে, এ কথা বলতে সে অপছন্দ করত। If she could spare them, কি বলল? তার কাছে অতিরিক্ত থাকলে she would bring half a dozen eggs and hand them to the visitor, অর্থাৎ তার কাছে অতিরিক্ত থাকলে সে হাফ ডজন, অর্থাৎ 6টি এগ, হাফ ডজন এগ বোঝাচ্ছে, হাফ ডজন ডিম তাদের অভিযোগকারীদের হাতে তুলে দিত। প্লিজ টেক দিস অফ ইয়োর চিলড্রেন, অর্থাৎ এগুলো তোমাদের বাচ্চাদের জন্য দিলাম বা নাও। At night, Sonavan climbs out of her bed, অর্থাৎ এক রাতে সোনাবান তার বিছানা থেকে নামে বা বের হয়। Clutches the hurricane lamp, অর্থাৎ হ্যারিকেনকে শক্তভাবে ধরে, and tiptoes into Amin's room, এবং আমিনের ধীরস্থিরভাবে তিনি আমিনের যে কক্ষ সেই কক্ষে যায়। She stands by his bed, অর্থাৎ তার যে আমিনের যে খাট বা বিছানার পাশে তিনি দাঁড়ান। Looks at her sleeping son, অর্থাৎ ঘুমন্ত থাকা অবস্থায় বা ঘুমন্ত যে তার সন্তান, ঘুমন্ত ছেলেকে তিনি দেখেন। He snores like his father, অর্থাৎ তার বাবার মতোই সে ঘুমের মধ্যে নাক ডাকে। এখানে snores বলতে কি বোঝানো হচ্ছে? নাক ডাকা। He has her light skin, অর্থাৎ তার ছেলেটির যে চামড়া সেটা হচ্ছে পাতলা চামড়া। And button nose, অর্থাৎ চাপা নাক, যেটা বোঝাচ্ছে she has her light skin and button nose, চাপা নাক। She touches his cheek, কি বললো? অর্থাৎ তিনি তার ছেলের যে কপালে হাত রাখেন। His
ব্রড ফরহেড অর্থাৎ কপালে হাত রাখেন, আর এটা হচ্ছে কপল অর্থাৎ গালে এবং কপালে। এখানে গালে হাত রাখেন এবং পরে লিখেছে কপালে হাত রাখেন, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে গালে এবং কপালে হাত রাখেন। She suppresses a desire to lie beside him. তিনি তার ছেলের পাশে শোয়ার যে ইচ্ছা তার প্রশমিত করেন লাইক দ্য ওল্ড ডেজ ওয়েন শি স্লেপ্ট কার্লিং হার বেবি। অর্থাৎ তার যে ইচ্ছাটা সেটা প্রশমিত হয় বা মোহটা সেটা প্রশমিত হয় তার ছেলের পাশে শোয়ার। কারণ এখানে বোঝানো হচ্ছে দ্য ওল্ড ডেজ অর্থাৎ আগের দিনগুলোর মতো তার ছেলেকে জড়িয়ে ধরে বা ছেলেকে আদর করে বা সোহাগ করে। আমরা আজকে এই পর্যন্ত পড়লাম এবং পরবর্তী ক্লাসে আমরা এইখান থেকে এই পর্যন্ত আমরা ফিনিশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের এই ক্লাসটা ছিল এই পর্যন্তই। এখন আমরা এই ক্লাস থেকে যেগুলো শব্দার্থ রয়েছে সেই শব্দার্থগুলো একটু পড়বো। মিস্টার মতিবাই আহাদাবির ওয়ার্ড মিনিং, এটা হচ্ছে 1 নম্বর পার্টে। কি দেখতে পাচ্ছ তোমরা? ব্রেক আউট অর্থাৎ হঠাৎ শুরু হওয়া। এখানে হঠাৎ শুরু হওয়াই বোঝাচ্ছে আমাদের গল্পের মধ্যে বা বেরিয়ে পড়ে চিৎকার করা, এটা বোঝাচ্ছে না। শেক অর্থাৎ চিৎকার করা। অ্যাশিওর মানে আশ্বস্ত করা। কুপ মানে মুরগির খাঁচা। দ্য ফ্লক মানে পশুপাল বা পাখির দল। এখানে ফ্লক মানে সম্ভবত যে হাঁসের যে দল ছিল তাকে বোঝানো হচ্ছিল। স্ট্রিম আউট অর্থাৎ দল বেঁধে বেরিয়ে যাওয়া বা বেরিয়ে আসা। স্ট্রেচড মানে টান দেয়া বা প্রসারিত করা। হাস্ক মানে খোসা বা ভুসিও বলা যেতে পারে। আর্থেন মানে কি মাটির তৈরি কোনো একটা জিনিস বা কোনো পাত্র এরকম। গোবল মানে কি গিলে খাওয়া বা গবাগব খাওয়া বা এভাবেই বোঝানো হচ্ছে আমাদের। ককরেল মানে মোরগ ছানা। কক মানে মোরগ এবং ককরেল মানে কি মোরগ ছানা। স্ট্রাইক আপ মানে শুরু করা কথা বা গান শুরু করা। পাফি মানে হচ্ছে ফোলা বা স্ফীত, অর্থাৎ তার যে মায়ের যে পাফি যে বলা হচ্ছিল চোখটা ফুলে গেছে। আ শেফ অফ আরাকা নাটস অর্থাৎ সুপারি গুচ্ছ বা একগুচ্ছ সুপারি। বোটল গার্ড অর্থাৎ লাউ। উইস্টেল মানে শীষ দেয়া। রটন বাস্কেট মানে বেতের ঝুড়ি। হোলার মানে জোরে ডাকতে বা চেঁচানো। সে যখন বের হচ্ছিল তখন কিন্তু চেঁচিয়ে তার মাকে বলছিল যে মা আমি আসছি। ফ্যাসিনেট মানে হচ্ছে মুগ্ধ করা, অর্থাৎ যেটা আমাদেরকে এখানে বলা হয়েছিল যে ফ্যাসিনেট এখানে আমাদেরকে একটা ওয়ার্ডে ছিল। তো আমরা যে ওয়ার্ড মিনিং গুলো পড়ছি এগুলো কেন পড়ছি? যাতে আমাদের এগুলো মাথায় থাকে যে আসলে কোনটা দ্বারা কি বোঝানো হয়েছিল। স্টারবর্ননেস অর্থাৎ জেদ বা একগুঁয়েমি, যেটা আমি বলেছিলাম জেদ কাজ করছে। পারডন মানে ক্ষমা করা বা ক্ষমা চাওয়া বা ক্ষমা করে দেওয়া, ক্ষমা ইত্যাদি। কার্লিং মানে আদর করা বা জড়িয়ে ধরা বা সোহাগ করা, এরকম কিছু বোঝাচ্ছে। তো আজকে আমাদের মূলত এই পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ এর পরবর্তী যেই পার্টটুকু সেটুকু আমরা কমপ্লিট করব। তো যদি তোমরা উপকৃত হয়ে থাকো এই ক্লাসটি দেখে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, লার্নক্রাফট একাডেমিকে সাবস্ক্রাইব করে দিবে এবং এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই শেয়ার করবে ভিডিওগুলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।